বাংলাদেশের টি-20 দলে ম্যাচ জেতানোর মতো কোনো ব্যাটার নেই বলে মন্তব্য করেছেন সাবেক ক্যাপ্টেন হাবিবুল বাশার। জাকের আলীর ব্যাটিং দুর্বলতা কাটানো উচিত, না হলে তাকে দিয়ে প্রত্যাশা মেটানো সম্ভব নয় বলে জানান বাশার। এমনকি বিশ্বকাপের দল নিয়েও শঙ্কায় পড়তে পারে বাংলাদেশ। বাংলাদেশ দলের প্রতি দেশের ক্রিকেট ভক্তদের প্রত্যাশা অনেক, কিন্তু সে অনুযায়ী পারফরমেন্সে ম্লান টাইগাররা। নামে টাইগার হলেও কাজে বাংলাদেশ দল আসলে কি? সুযোগ সুবিধায় লিটনরা সেরাটা পেলেও এমন হাল কেন, বিশেষ করে ব্যাটারদের? যদিও ওয়েস্ট ইন্ডিজ রিসেন্টলি একটা সিরিজ হেরেছিল নেপালের মতো দলের সাথে, বাট স্টিল তারা খুব ভালো দল। আমাদের ব্যাটিং নেই, আমার মনে হয় উই নিড টু থিঙ্ক অ্যাবাউট ইট। ব্যাটিংটা আসলে আমাদের মনে হয় না মন মতো হচ্ছে। বোলিংটা এমন কিছু না যেখানে আমরা 150 চেস করতে পারবো না। আই থিঙ্ক উই ডিডন্ট ব্যাট ওয়েল। বাংলাদেশ ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি সমালোচনা হচ্ছে জাকের আলী অনিকের ব্যাটিংয়ে। তার আউট হওয়ার ধরন কিংবা ব্যাটিং অ্যাপ্রোচ সবই ছিল এলোমেলো। প্রশ্ন উঠছে, এমন ব্যাটিং নিয়ে জাতীয় দলের মতো প্ল্যাটফর্মে কিভাবে খেলে জাকের? জাকের আলী তো একটু আন্ডার প্রেশার ছিলেন ডেফিনেটলি, বাট জাকের আলী যেখানে ব্যাটিং করেন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট যে স্ট্রাইক রেটটা যেন 120-র উপরে থাকে। ডট বল খেলে তখন আসলে ইটস লাইক এটা তখন কাজটা আরও ডিফিকাল্ট হয়ে যায়। সো দায়িত্বহীনতার থেকে আমার মনে হয় খুব ইম্পর্টেন্ট যে আমি কি করছি সেটা খুব ইম্পর্টেন্ট। ব্যাটিংটা নিয়ে সমালোচনা হলেও বোলারদের প্রশংসা করছেন সাবেক অধিনায়ক। বোলাররা একটা ডিসেন্ট জব করেছে, ডিসেন্ট বলে ভুল হবে, খুব ভালো বোলিং করেছে। এবং প্রথম ম্যাচেও তারা 165-এর মধ্যে আটকে রাখতে পেরেছিলেন। গত ম্যাচে তো যেভাবে স্টার্ট করেছিল 190 করতে পারতো, সেখান থেকে 150-র মধ্যে আমরা রাখতে পেরেছি। ক্যারিবিয়ানদের বিপক্ষে 50 ওভারের সিরিজ জিতে শর্টার ফরম্যাটে হার। যদিও এই ফরম্যাটে শেষ 4টা সিরিজ জয় পেয়েছে টাইগাররা, তাই 20 ওভারের বিশ্বকাপে কেমন করবে লিটনরা সেটাই এখন দেখার পালা। তাসওয়ার নাফি, ডিবিসি নিউজ, ঢাকা।